ভাইরে ভাই, ছ্যা 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 ছ্যা, মরে যাই। আগে একটা সময় ছিল যখন সরস্বতী পুজো মানে বিদ্যার দেবী হিসেবে পুজো করা হতো, বই পুজো করানো হতো। আর বই জমা দিয়ে সেখানে শ্রী শ্রী সরস্বতী মাতা সহায় লেখা হতো। যে বইটাই আমরা কমজোরি ছিলাম, অঙ্ক, ওটা মেন সাবজেক্ট, ওটাতে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে জমা দিয়ে আমরা ঠাকুরকে বলতাম, ঠাকুর এবছরের মতো আমাদেরকে পাস করিয়ে দিও, যা করেছি কান নাক মুলছি, এবারের মতো পাসটা করিয়ে দিও, পরের বছর আমরা আর করব না, এই বলে আমরা ঠাকুরের কাছে বই জমা দিতাম। কেন না, ঠাকুর আমাদের মনের কথা শুনে আমাদেরকে পাস করিয়ে দেবে। কিন্তু ভুল ছিলাম। এখন কালকে ঠাকুর দেখতে গিয়ে আমি জানলাম ভুল করেছি, আমরা কিচ্ছু বুঝি না। কালকে ঠাকুর দেখতে গিয়ে দেখছি একজনের হাতে হাত রেখে ম্যাচিং পাঞ্জাবি শাড়ি, খোঁপায় গোলাপ, সাদা ফুল, হলুদ ফুল, নীল ফুল, লাল ফুল। যে কালো পড়েছে সে বয়ফ্রেন্ড, কালো পরলে গার্লফ্রেন্ড কালো, হলুদ পরলে হলুদ, লাল পরলে লাল, নীল পরলে নীল। নীল রং ছিল ভীষণ প্রিয়। তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ম্যাচিং ড্রেস, হাতে হাত, চোখে চোখ, রেস্টুরেন্টের পাশে বসে তুমি আমি খাইয়ে দেওয়া টুনুমুনু। ভয় রে, সরস্বতী পুজো প্রেম দিন হয়ে গেছে তো। সরস্বতী পুজো মানে হয়ে গেছে প্রেমের দিন। আমরা খেতে বসবো, সেও একটা ঝামেলা। রেস্টুরেন্টে গেছি, এত ভিড়, তারপরেও একটা বসার জায়গা পেলাম। সেখানে বসেছে আমাদের পাশে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সে সবুজ চুড়িদার, ছেলেটা সবুজ পাঞ্জাবি। আরে ভাই, সে কি প্রেম! নিয়েছে দুটো কাটলেট, ওকে খাইয়ে দিচ্ছে। আমার বরকে ঠেলা মেরে বললাম, দেখো কি করছে। আমার বর তো পাশে বসারই ক্ষমতা নেই, খাই দেওয়া তো দূরে থাক, মানে নিজেই খেতে ব্যস্ত, আমাকে জিজ্ঞাসাও করবেন আমি খেয়েছি কি না খেয়েছি। ওদেরকে দেখে আমার লজ্জা লাগছে, আমার বর আমার সঙ্গে ম্যাচিং ড্রেস পরে যায়নি। এই সমাজ কি আমাদেরকে মানবে না। ওদেরকে দেখে আমি বুঝলাম জীবনে আমি কি করেছি। প্রেম করতে করতে এক বছর আমরা সরস্বতী পুজো ঘুরিয়েও নি। তাহলে কিসের প্রেম, কিসের বিয়ে? তবে এরা যে প্রেম করছে, বিয়ের পর এই বিয়ে 6 মাস টিকবে কিনা সন্দেহ। বিয়ের পরের বছর সরস্বতী পুজোয় ওই ছেলেটা অন্য মেয়ের সঙ্গে ঘুরবে, ওই মেয়েটা অন্য ছেলের সঙ্গে ঘুরবে। তা বলে তোমরা বলবে সবাই কি এরকম? সবাই এরকম নয়, কিছু জানলা দিয়ে তখন ভালোবাসা চলে যাবে, কারণ এই ঘোড়াটা তো থাকবে না। তখন সে বিরক্ত হবে, বলবে যখন তুমি বয়ফ্রেন্ড ছিলে তখন কত রকম কথা, কত কিছু, এখন বর হয়ে গেছো, এখন পাল্টে গেছো, তখন তো তুমি নিয়ে গিয়ে রেস্টুরেন্টে তুমি আমি করে খাইছো, এখন বউ বানালে হবে? তবে এটা বুঝে গেছি, সরস্বতী পুজো মানে প্রেমের দিন, আর বিদ্যার দেবী না, প্রেম দিবস হয়ে গেছে। ভ্যালেন্টাইন ডে পড়েনি তাই এই অবস্থা, যদি পড়তো কি হতো? যুগের এই অবস্থা।